বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দান করুন। আজকে আলোচনার বিষয় হয়েছে আমার তওবা শরীফ। আমরা সরকার যে শুনলাম তওবা ইমাম সাহেব টানা কি এক সমস্যা সরকার থেকে তওবা শুনি আনলে সারা জিন্দেগানি আর তওবা শুনি ৬০-৭০ বছর বয়স আর তওবা সিনার কোন উপায় নাই। সরকার তো যে সময় গেট দেখে যাবে তাই না আর হইতে পারবে না পুরুতায় তওবা না করা ঠিক আছে তওবা করতে কিন্তু তোমার এই ৬০-৭০ বছর বয়সের মধ্যে দেখবার তোমার দিলের মধ্যে জাগরণ হইল না যে তুমি আল্লাহর দরবারে তওবা করতে তোমার মৃত্যু তোমার দিকে হাত হতে আসবে। তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা আর রুজু ফিরে আসা। শরীয়তের পরিভাষা তওবার সঙ্গ হইল الرجوع من البعد عن الله إلى القرب إليه سبحانه وتعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দূরে অবস্থানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের দিকে ফিরে আসেন। আর রুজু মিনাল বাদি আনিল্লাহি ইলাল কুরবি ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দূরে অবস্থানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের দিকে ফিরে আসারে তওবা বলে সুবহানাল্লাহ। তার মানে হইল গুনাহগার ব্যক্তি গুনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া মহান রবের সাথে সম্পর্ক সৃষ্টি করা সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা শব্দের সংক্ষিপ্ত বিবরণ হইল গুনাহগার ব্যক্তি গুনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া মহান রবের সাথে সম্পর্ক সৃষ্টি করা। আবার কোন কোন উলামায়ে কেরামদের অভিমত হইল অত্যন্ত অনুশোচনা সহকারে গুনাহ বর্জন করি মহান রবের আনুগত্যের দিকে ফিরে আসার তওবা সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরম আদরে মায়া নজরে ডাক দিয়া তওবা করার প্রতি নির্দেশ প্রদান করেন। সূরা তাকরীমের ৮ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনছো তোমরা ঈমানরে বলিষ্ঠ করার দায় তোমরা ঈমানরে কামিল করার দায় তোমরা ঈমানরে মজবুত করার দায় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খাঁটি দৃষ্টান্তমূলক তওবা করবেন যে তওবার নাম হইল তাওবাতুন নাসুহা। খাঁটি তওবা ঈমান রে কামিল করার দায় তোমরা ঈমানটারে আরো মজবুত করার দায় ও ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খাঁটি দৃষ্টান্তমূলক তওবা করবে
যে তওবার নাম হইল তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা মানে হইল খালিস দিলে খালি তওবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় তুমি আশা করা যায়, আশা করা যায় তোমরা বিশ্বাস করতে পারো তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমুদয় গুনাহকে মাফ করিয়া তোমরারে পাক সাফ করিয়া দিবা। এবং তিনি তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা যার তলদেশে রয়েছে নহর সমূহ। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে নজর মারলে দেখা যায় পরম আদরে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কইয়া ও ঈমানদার তোমরা ঈমানটাকে মজবুত করার যায় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আমি নিবন নিকট খাঁটি দৃষ্টান্তমূলক তওবা করো, যে তওবার নাম হইল তাওবাতুন নাসুহা। আশা করা যায় তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমুদয় পাপকে মাফ করে দিবা, তোমাদেরকে পাক সাফ করিয়া দিবা। এবং তিনি তোমরারে আশ্বাস দিয়া ওয়াদা দিয়া তিনি তোমরারে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা যা তলদেশে রয়েছে নহর সমূহ। সুবহানাল্লাহ। নহর মানে ঝর্ণা সমূহ। সুবহানাল্লাহ। তো এই প্রিয়ারে হাজির একবার চিন্তা করে দেখো স্যার এই আয়াতের কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আনন্দ করেছে। কোনো মানুষ যদি কোনো মানুষের লগে কিছুদিন চলে, কোনো বন্ধুর লগে কিছুদিন যদি চলে, কিছু একটা মায়া লাগে, একে অন্যর প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়। কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ লইয়া যদি লাগি যায় তো এ দেখবার দূরত্ব সৃষ্টি হয়। এমনভাবে দূরত্ব সৃষ্টি হয় মানুষ লাগিয়েও যদি একটা মিঠাইয়া দেয় আগুন লাখান আর চলা যায় না, আগুন লাখান মাথা যায় না, দিল সরকার বন্ধুর লোকে আগে বিষয় মাতিছিলাম কিন্তু তাই ওলাখান রং করছেন, ওলাখান মেজার হয়েছেন, তাই তো কি দূরই আসলাম আর ই মাত মারতাম না, আর ইলাখান চলতাম না, একটা দিল আগাতায় নিনা না আর আগাতায়। আল্লাহ বলিয়া বান্দাম তুমি 70 বছর হায়াত পাইছো, 60 বছর হায়াত পাইছো বান্দা আমার। এই 60-70 বছর হায়াত পাইয়া তুমি আমার নাফরমানি করছো, আমি মুনিবরে একবার স্মরণ করছো না। কিন্তু বান্দারে তোমার দিলের মধ্যে যদি একবার তওবাতুন নাসুহা করার ইচ্ছা হয় তাইলে তুমি আমি মুনিবর রহমতের হাত ধরে একবার তওবাতুন নাসুহা করো। আমি মুনিবে ওয়াদা দিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলিরে মিটাইয়া দেব। এবং তুমি বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই, তার প্রমাণ হিসাবে আমি তোমারে আশ্বাস দিয়ারে মনে জান্নাতর, যে জান্নাতর তলদেশে রয়েছে নহর সমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝাইতেছে দুনিয়ার কোনো মানুষ দেখান আমার দয়া মায়া নাই। বান্দা দুনিয়ার মানুষে তোমার মহব্বত করতে পারে, স্বার্থ আঘাত আইলে তোমার তাকে বিচ্ছিন্ন হইতে পারে আর তোমার লোকে মিলার চেষ্টা করতো না। বান্দা 60-70 বছর হায়াত পাইয়া আমি মুনিবর নাফরমানি করছো, আমি মুনিবর নাশুকরিয়া করছো। বান্দা যদি তোর দিলের মাঝে একবার তাওবাতুন নাসুহা করার ইচ্ছা হয়, আমি মুনিবর হাত ধরে 24 ঘন্টা পাতাই, একবার আমার এই হাতের মধ্যে হাত রাখিয়া তওবা কর, আমি মুনিবে গুনাহ মাফ করিয়া দিন। খালি গুনাহ মাফ করিয়া শেষ না, আমি তোরে এমন এক জান্নাতের আশ্বাস দিয়া, শুধু জান্নাত না এমন এক জান্নাত তোরে আমি দাবি করাইব যে জান্নাতের তলদেশের মধ্যে নহর সমূহ রয়েছে। সুবহানাল্লাহ। সাইলে আল্লাহ জান্নাতও দিলাইতা পারতা, ইও তো মায়া কিতার দেয়। আল্লাহ আশ্বাস দিলা যে তোরে এমন জান্নাতে প্রবেশ করাইব যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। এর দায়িত্ব আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ তোমরা আমার দয়া তোমরা ইলা মনে করবে না।
দয়া মায়া করে, তোমরার বন্ধু তোমরারে জেলাখান দয়া মায়া করে, আমি মুনিবর দয়া মায়া এই লাখান তোমরার প্রতি নাই। আমার দয়া মায়া তোমরার প্রতি কত বড়, কত আজিম, তামাফার মতো দুনিয়ার মধ্যে কোনটা নাই। সুবহানাল্লাহ। তামাফার মতো একমাত্র পাত্র হইল জান্নাত। আমি তোমরারে জান্নাত দিতাম স্যার। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর গুনাহ করে দিছো। গুনাহ করলে কিছু মানুষের বেটাগিরি গাড়ি যায়, মানুষে বাধা বাধা আছে, আমার আমি বাধা আছে, সে বেজার হইল আর কেউ বাজতে আমার দেখার বিষয়। গুনাহ করলে মানুষে চায় না তৌবা করতে। সরকার তো তাই নাইলে তৌবার দেয়, শুরুতে আইব বকরি মানবার আর কতটা হল, কিন্তু ৬০-৭০ বছর দুনিয়ার মাঝে পারো আর তার কাছে তৌবা করতে। এর দ্বারা কিছু মানুষ গুনাহ করলে বেটাগিরি বাড়ি যায়, বেটাগিরি বাড়ি যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ হাবিবে ফরমান, ইন্নাল মুমিনু ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহ হাবিবে ফরমান, মুমিন ব্যক্তি গুনাহ করার পর সে নিজরে এমন মনে করব যেমন সে কোনো বাড়ি পাহাড় নিচে বসিয়া আছে, কখন জানি এই পাহাড় ভাঙ্গিয়া যায়, কখন জানি এই পাহাড় ভাঙ্গিয়া যায় এবং সে নিজে ধ্বংস হয়ে যায়। বলে আশঙ্কা করে আল্লাহর হাবিবে ফরমায়, পক্ষান্তরে গুনাহগার ব্যক্তি গুনাহ করার পর, গুনাহগার ব্যক্তি গুনাহ করার পর সে তার গুনাহগুলিরে এমন ভাবে দেখে, এমন তুচ্ছ তার তিলর চৌকে দেখে, যেমন একটা উড়ন্ত মাছি তার না করা গার মাঝে পড়ল আর তার হাতর ইশারায় চলিয়া গেল। কমিনে মনে করে গুনাহ করার পর মাছি, উড়ন্ত মাছি তার না করা গার বইছে আর তার হাতর ইশারায় উড়াল বেড়াইছে। গুনাহ করার পর গুনাহের কাজ ছোট হইল। আর মুমিনে গুনাহ করার পর তার গুনাহে একটু বিশাল করে দেখে মনে হয় যেন সে বিশাল পাহাড়ের নিচে বসিয়া আছে, কখন জানি এই পাহাড় ভাঙিয়া যায় এবং সে কখন জানি ধ্বংস হয়ে যায়। এর দায় গুনাহ করার পর যারা তওবা করে না, গুনাহ করার পর যারা তওবা করে না, এর একটা জামিন আল্লাহ ফরমান সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুম যালিমুন। যারা গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে না, গুনাহ করার পর বেটাগিরি দিলাইয় জজবাইয়, গুনাহ করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, এরা হইল জালিম। গুনাহ করলে বেটাগিরি, গুনাহ কত লাগান করা যায়, হ্যাঁ, এতিমের ধন সম্পত্তি মাইরা গেলেও গুনাহ করা যায়, জুলুম করা যায়। জুলুমের নাম গুনাহ। জুলুম কারে হয়? জুলুম তো তারে হয় যে জিনিস যেন রাখার কথা এই জিনিসে কেন রাখা না রাখলে ও তারে জুলুম হয়। অর্থাৎ যে জিনিস যেন রাখার কথা, যোগ্য জিনিসকে যোগ্য স্থানে না রাখার নাম জুলুম। যোগ্য জিনিসকে যোগ্য স্থানে না রাখার নাম জুলুম। যে জায়গা সঠিক মাতার কথা এখানে মাতলায় না, আউটে একটা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক এবং বেশি বেশি করিয়া তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করুক। তাওবাতুন নাসুহা বলতে কি তা তো ওয়াজ আছে এর আল্লাহ বলেন, তাওবাতুন নাসুহা বুঝি নাসুহা নামে এক বান্দা আছে, এটাই না শুরু দিয়া কথা মানুষও করছে। তাওবাতুন নাসুহা মানে হইল খালিস দিলে খাঁটি তওবা, যে গুনাহ একবার করার পর দ্বিতীয়বার আর গুনাহ করা যায় না। তাওবাতুন নাসুহা খালিস দিলে খাঁটি তওবা, যে গুনাহ থাকি একবার তওবা করার পর দ্বিতীয়বার আর এই গুনাহ দিকে দাবিত হওয়া যায় না। আর তাওবাতুন নাসুহার শর্ত হইল 4টা। শর্ত কয়টা? 4টা। 1 নম্বর শর্ত হইল গিয়া হকুল্লাহ,
অর্থাৎ আল্লাহ হক হকুল ইবাদ বান্দা হক যদি নষ্ট করিয়া থাকো তৈলে তাকে মাফ চাওয়া তার কোনো আমানত যদি তোমার কাছে তাকে জ্ঞানত না করা তা আমানত তাকে বুঝাইয়া দেওয়া না দিতে পারলে তাকে মাফ চাওয়া এটা বান্দা থেকে আপনি আদায় করতে হইব আর আল্লাহর লগে আপনি তিনটে কথা বলতে হইব এক হইল গুনার কাজ না করা গুনার কাজ না করা যতটুকু গুনার কাজ করতেন তার প্রতি অনুতাপ্ত অনুশোচনা লজ্জিত হওয়া 3 নম্বর হইল জীবনে এই ধরনের গুনার কাজ না করার দায় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া তৈরি কি আর হাজিরিন তাওবাতুন নাসুহার শর্ত কয়টা 4টা তাওবাতুন নাসুহার শর্ত